মালয়েশিয়ান ভাষা শেখানোর জন্য এটা আমার জীবনের সবচেয়ে সেরা ভিডিও হতে চলেছে। আপনাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। এই ভিডিও পুরো দেখলে যতটুকু এমনিতেই মনে থাকবে ততটুকুই অনেক কিছু ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কি থাকবে একটু খেয়াল করে দেখুন। মালয়েশিয়ান ভাষায় কথা বলার সময় যোগ করা বা সংযোগ করা, যেমন আমি এবং আপনি, আমার সাথে আপনার ব্যাপারটা যোগ হয়ে গেল, আমিও যেতে চাই, এছাড়া আরও অনেক কিছু আছে, তাছাড়া, সাথে, একত্রে। আবার মাধ্যমে এবং উপায়, যেমন কীরকম, এটা দ্বারা কাটা হয়েছে, ওটা দিয়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে, এটা ব্যবহার করে, ওটা ব্যবহার করে। তাছাড়া থাকবে স্থান, যেমন এখানে, সেখানে, যেখানে, ভেতরে, বাইরে, উপরে, নিচে, এসব কিছু থাকবে। সময়, এখন, তখন, আগে, পরে, যখন, যতক্ষণ, এগুলোও থাকবে। তাছাড়া থাকবে কারণ বা ফলাফল, কীরকম, এটা হলো মেইন কারণ, আপনার কারণে এটা হয়েছে, ওই কারণে সেইটা হয়েছে, তাই, এজন্য, ফলে। তারপরে কি থাকবে, তুলনা করা, যেমন মতো, তুলনায়, একই, সমান, এই টাইপের কথা। আরও থাকবে বিরোধ বা বিপরীত, কীরকম, আমরা কথা বলার ভিতর বিরোধ করি না, আরে ভাই ঠিক আছে কিন্তু এই ঝামেলার তো আছে, তো এই যে যদিও আপনি আসেন নাই তারপরেও বসেছিলাম, তবুও, বরং, এই ধরনের কথাগুলো থাকবে। গুরুত্ব বা জোর দিয়ে, শুধু আপনার জন্যই, মানে একজনকে গুরুত্ব দিয়ে বলা হইতেছে, এমনকি আপনি জানেন, এই যে এই ধরনের কথা অবশ্যই, বিশেষ করে। আরও থাকবে কীরকম, সীমা বা পরিমাণ, এই পর্যন্ত, মাত্র 2 কেজি, এটার থেকে বেশি, ওটার থেকে কম। সম্পর্ক বা মালিকানা, যেমন রফিক রফিকের, তার সাথে আপনার কি সম্পর্ক, আপনার আর আমার মধ্যেকার সম্পর্ক, এই টাইপের কথা যত আছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। এই জন্য আমার মনে হয় আমি আমার জীবনে যে 550-র উপরে ভিডিও বানাইছি মালয়েশিয়ান ভাষা শেখানোর জন্য, তার ভিতরে এই ভিডিওটা সবচাইতে সেরা ভিডিও হতে চলেছে। খেয়াল করে দেখুন, যারা নতুন, সঠিক এবং শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আমাদের ইজি বাংলা টু মালয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন মেইন ভিডিওতে প্রবেশ করা যাক। সাধারণত মালয়েশিয়ান ভাষায় যোগ করাকে বলা হয় তাম্বাহ, যেমন সাতু, তাম্বাহ, সাতু, 1+1। আবার সংযোগ করাকে, কীরকম সংযোগ, একটা পাইপ আর একটা পাইপের সাথে আমি সংযোগ করলাম, এটাকে বলা হয় সামবুং। এখন এই ধরনের কথা তো অন্যান্য কিছুর সাথে হইতে পারে, যে আপনি একটা কথা বলতেছেন, সেই কথার সাথে অন্য একটা কথা সংযোগ করলেন, তো এমন টাইপের কথা বলতে গেলে তাম্বাহ বলা হয়। তবে আমাদের যে মেইন টপিক, সেগুলো বলার জন্য এইভাবে বলতে হবে। দেখুন, এবংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডান, যেমন আমি এবং আপনি, তো আমার সাথে যদি আপনার ওই সংযোগটা ঘটাইতে হয় তাহলে এবং কথাটা আনা লাগে বাক্যের ভিতরে, সেই এবংটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে, ডান। যেমন আমি এবং আপনি, সায়া ডান আওয়া, সায়া মানে আমি, ডান মানে হচ্ছে এবং, আওয়া মানে হলো আপনি। এখন আপনি পার্সনটা ঘুরায় দিয়া আমার বদলে সে এবং তুমি, রহিম এবং করিম একইভাবে দিতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা গেল সায়ার বদলে হবে রহিম, ডানের জায়গা ডানই থাকবে, আওয়াকের বদলে করিম হচ্ছে, তো রহিম ডান করিম, রহিম এবং করিম, এরকমটা আর কি। সকাল এবং রাত, পাগি ডান মালাম, পাগি মানে সকাল, ডান মানে এবং, মালাম মানে হচ্ছে রাত। তাহলে আমরা ডানের এবং এর ব্যবহারটা বুঝলাম। এবার হচ্ছে ও, ও কীরকম, শুধু আপনি না, আমিও যাইতে চাই, মানে তার লেজ ধরে আমিও যাইতেছি, তো এখানে একটা সংযোগ থাকতেছে, কিন্তু এই টাইপের বাক্য বানাইতে গেলে ও তো আমাদের লাগবে। তো এই ওটাকে মালয়েশিয়ান ভাষায় পুন অথবা যুগা দিয়ে বলা যায়। কি বলা যায়, পুন অথবা যুগা। যেমন আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, এখন এই ও বোঝানোর জন্য আপনি মালয়েশিয়ান ভাষায় পুন বলতে পারেন অথবা যুগা বলতে পারেন। তো একত্রে আমি ও সায়া পুন অথবা সায়া যুগা। আজকেও সে আসেনি, আজকে ও, তো এই ওটা যেহেতু পুন বা যুগা, তো খেয়াল করে দেখুন, হারি ইনি পুন, হারি ইনি মানে হচ্ছে আজকে, পুন মানে হলো ও, অথবা যুগা বলতে পারেন, হারি ইনি যুগা। কি, ডিয়া সে, তা মারি মানে হচ্ছে আসে নাই, মারি মানে আসা, তা মারি মানে হচ্ছে না আসা, তো হারি ইনি পুন আজকেও, ডিয়া তা মারি সে আসে নাই। নেক্সটে দেখুন, খুব খেয়াল করে বুঝবেন প্লিজ। তাছাড়া এবং আরও, যদি আপনি এটা বলেন, মানে তাছাড়া আরও একই অর্থে বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় লাগি পুন বলা হয়। যদিও ভাইজান এই লাগি মানে হচ্ছে আরও, আর পুন মানে হচ্ছে ও, তো জোর দিয়ে বলতে গেলে তাছাড়া ও, আরও ও, এরকমটা বলতে গেলে লাগি পুন কথাটি বলা হয়। এটাও কিন্তু সংযোগ, যেমন শুধুমাত্র আজকে না, আজকে সকালবেলা দেশে আসছে তা না,
তাছাড়া আরও অনেক দিন সে আসছে। তো এই যে একটার সাথে আরেকটা সংযোগ ঘটাইলাম, এমন টাইপের বাক্য বলতে গেলে আপনাকে এই লাগিপুন কথাটাও বলতে হবে মালয়েশিয়ান ভাষায়। কীরকম? এখন আমার টাকা নাই, তাছাড়াও আমি কিনতে চাই না। তো এই তাছাড়া বা তাছাড়াও এমনটা বলতে গেলে, এখন আমার টাকা নাই, তাছাড়া আমি কিনতে চাই না। সেকারাং এখন, সায়া পুnya আমার, তা আডা নাই, ডুয়েট মানে হলো টাকা। সেকারাং সায়া পুnya তা আডা ডুয়েট, এখন আমার টাকা নাই। তবে অনেকে এই পুnya কথাটি না ব্যবহার করে সেকারাং সায়া তা আডা ডুয়েট বলে দেয়, গ্রামারের প্রয়োগ করে না। ওই যে বললাম ভাই, মুখস্থর দরকার নাই, এমনিতেই যতটুকু মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ ওটাই অনেক কিছু। ভিডিওটা খেয়াল করে দেখবেন। সেকারাং সায়া পুnya তা আডা ডুয়েট অথবা সেকারাং সায়া তা আডা ডুয়েট, এখন আমার টাকা নাই। লাগিপুন তাছাড়াও, সায়া তামাহু বেলি, আমি কিনতে চাই না। এমনিতে আমার কাছে টাকা নাই, তাছাড়া আমি কিনতেও চাই না। হ্যাঁ, সেকারাং সায়া তা আডা ডুয়েট, লাগিপুন সায়া তামাহু বেলি। হ্যাঁ, এইভাবে আপনি বলতে পারেন, আপনি লিখে রাখেন প্লিজ। এবার হচ্ছে ডেঙ্গান, অর্থাৎ সাথে। সাথেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গান। তবে ভাই, এই ডেঙ্গান শব্দের আরও অর্থ আছে, একটু পরেই দেখতে পারবেন। এই যে সংযোগ, আপনি যে যাইতেছেন, আমি আপনার সাথে যাইতে চাই, তাকে ধরে বসলেন, তার সাথে সংযোগ স্থাপন করলেন। তো আমি আপনার সাথে যেতে চাই, সায়া মাহু পারগি ডেঙ্গান আওয়া। সায়া মাহু মালয়েশিয়ান ফরম্যাটটা একটু উল্টা হয়, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের জন্য। সায়া মাহু আমি চাই, পারগি যাইতে, ডেঙ্গান আওয়া সাথে আপনার। এখন সে আমাকে দুঃখের সাথে জানাইছে, ব্যাপারটা বুঝছেন? সে আমাকে একটা জিনিস জানাইছে, কিন্তু তার যে বলার ভিতরে দুঃখের একটা সংযোগ ছিল, দুঃখের একটা যোগসূত্র ছিল। তো কি, সে আমাকে দুঃখের সাথে জানাইছে। হ্যাঁ, এই যে কথাটা বলতে গেলে ডিয়াসুডা বাগিতাহু, সে অলরেডি জানাইছে। সায়া মানে আমি। এখন পাডা সায়া বলতে পারেন ভাই এখানে, যদি খুব গ্রামার ফলো করতে চান। ডিয়াসুডা বাগিতাহু, সে অলরেডি জানাইছে। পাডা সায়া আমার প্রতি বা আমাকে, কিভাবে? ডেঙ্গান ডি, দুঃখের সাথে। মানে সে যে আমার কাছে বলছে, খুব দুঃখ নিয়ে কথাটা বলছে। হ্যাঁ, ডিয়াসুডা বাগিতাও সায়া ডেঙ্গানসে ডি, সে আমাকে খুবই গুরুগম্ভীরভাবে দুঃখের সাথে ব্যাপারটা জানাইছে। ক্লিয়ার? বাক্যটা লিখে রাখেন ভাই, অনেক অনেক প্রয়োজন হইতে পারে। নেক্সটে দেখুন, একত্রে যদি বলতে চান, ওই যে সংযোগের কথাটা বললাম, একত্রে। এই একত্রে বা একসাথে, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকালি অথবা বেরসামা। হ্যাঁ, এটা অনেকে ভুল ধরতে পারেন যে ভাই সেকালি অথবা সাতু, সাতু কালি মানে তো একবার। হ্যাঁ ভাই, ঠিক আছে। তো একবার আমরা বলি না ভাই, একবারে সব উঠায় দেন। একবারে মানে কি, একত্রে সব উঠায় দেন, ওই অ্যাঙ্গেলেই ওরা সেকালি বলে। আবার বেরসামা মানেও কিন্তু একত্রে বা একই সাথে, মানে অনেকে মিলে একসাথে কাজ করতেছে, সেই ক্ষেত্রে বেরসামাটা কথা বলে। যেমন ধরেন, সবগুলো একত্রে রাখো, লেত্তা সেমুয়া সেকালি, এই ক্ষেত্রে বেরসামা হবে না। রেত্তা সেমুয়া সেকালি, কারণ যদি কোনো বস্তু হয় ওগুলো একত্রে রাখা, সেই ক্ষেত্রে হবে সেকালি। লেত্তা রাখো, সেমুয়া সবগুলো, সব কিছু, সেকালি একত্রে। কিন্তু যদি একসাথে মিলেমিশে কাজ করার কথা হয়, সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনার সেই বেরসামা কথাটি আসবে। একটু পরে দেখুন, আপনি এভাবেও বলতে পারেন, সবগুলো এক জায়গার মধ্যে রাখো, লেত্তা সেমুয়া সবগুলো রাখো, ডালাম মধ্যে, সাতু তেম্পাট এক জায়গার। অর্থাৎ সবগুলো এক জায়গার মধ্যে রাখো, লেত্তা সেমুয়া ডালাম সাতু তেম্পাট সবগুলো রাখো এক জায়গার মধ্যে। আমরা একত্রে করব, কিতা আকান বুয়াত, কিতা বুয়াত আমরা করি, কিতা আকান বুয়াত আমরা করিব, বেরসামা একত্রে মানে মিলেমিশে। তাহলে মানে মানুষজন যখন কিনা একত্রে মিলেমিশে কোনো কিছু করে, সেই ক্ষেত্রে হবে বেরসামা। কিন্তু কিন্তু যখন কিনা কোনো বস্তু একসাথে মিলায় রাখা হয়, একসাথে একত্র করে রাখা হয়, সেই ক্ষেত্রে হবে সেকালি। ক্লিয়ার? এবার দেখুন, মাধ্যম বা উপায় কীরকম? যেমন দ্বারা, দ্বারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওলেহ। কীরকম দ্বারা? সে আটক হয়েছে পুলিশের দ্বারা, মানে পুলিশ তাকে দিয়ে আটক করেছে। ঘুরে ফিরে তো এই হলো যে সে পুলিশের দ্বারা আটক হয়েছে। তো ডিয়া সুডা ডি তাঙ্কাপ, সে অলরেডি আটক হয়েছে। ডিয়া সুডা, সুডা বলতে কি, যে জিনিসটা অলরেডি হয়ে গেছে। এখন কি হয়েছে? তাঙ্কাপ মানে হচ্ছে আটক করা, আর ডি তাঙ্কাপ মানে হচ্ছে আটক হওয়া। এই জন্য ডিয়া সুডা ডি তাঙ্কাপ, সে ইতিমধ্যে আটক হয়েছে। কার দ্বারা? ওলেহ পুলিশ, মানে পুলিশের দ্বারা। ডিয়া সুডাকে নামারা ওলেহ বস, সে বসের দ্বারা রাগান্বিত হয়েছে, মানে বস তাকে রাগ করেছে। এরকমভাবে অনেক সময় বলে, আমরা বুঝতে পারি না। ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বলতেও পারবেন, বুঝতেও পারবেন। ডিয়া সুডা ডি তাঙ্কাপ ওলেহ পুলিশ, সে আটক হয়েছে
পুলিশের দ্বারা। এবার দেখুন, দিয়ে বা সাথে দুইটার ক্ষেত্রেই মালয়েশিয়ান ভাষায় ডেঙ্গান বলা হয়। ওই যে ভিডিওর শুরুতে বললাম না, দিয়ে এবং সাথে। তো এখানে আমরা দিয়ে অর্থে ব্যবহার করতেছি এই ডেঙ্গান শব্দটা। যেমন ছুরি দিয়ে কাটো অথবা ছুরি দিয়ে কাটুন। পোতং, মালয়েশিয়ান ভাষায় একটু ভাই কিন্তু উল্টা হবে। পোতং মানে হচ্ছে কাটুন বা কাটো, ডেঙ্গান এখানে ধরে নিতে হবে দিয়ে, পিসাউ মানে হচ্ছে ছুরি। তো পোতং ডেঙ্গান পিসাউ মানে হচ্ছে কাটো দিয়ে ছুরি, অর্থাৎ ছুরি দিয়ে কাটো। ক্লিয়ার? মাধ্যমে, মাধ্যমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেলালুই। মেলালুই। এখন এখানে আপনি অন্ত্যেষ্টয় রশ্মি দিতে পারেন, মেলালু তারপর হচ্ছে ই, মেলালুই, যেটা আপনার ভালো লাগে। তো আপনি পারেন যোগাযোগ করতে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মানে সিম্পলি আমরা যে বলি, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহার মানে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আওয়া বলে আপনি পারেন হুবুঙ্গি যোগাযোগ করতে ডেঙ্গান সায়া আমার সাথে। দেখুন এখানে আবার কিন্তু ডেঙ্গানটা সাথে অর্থে ব্যবহার করা হয়েছে, সাথে অর্থে। মানে এই ডেঙ্গানের মানে দিয়ে এবং সাথে দুইটাই কিন্তু হবে। তো এখানে সাথে অর্থে ব্যবহার হয়েছে। তো আওয়া বলে আপনি পারেন হুবুঙ্গি যোগাযোগ করতে ডেঙ্গান সায়া আমার সাথে মেলালুই হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ব্যবহার করে, ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় গুনা। আর যদি আমি পুরোপুরি মানে গ্রামারটা ফলো করে ওইভাবে পুরোটা দেই, সেক্ষেত্রে হবে মঙ্গুনাকান, মঙ্গুনাকান। আর যদি সিম্পলি বলি সেই ক্ষেত্রে হবে গুনা। তো আমি জাল দিয়ে মাছ ধরতে পছন্দ করি। এখন জাল দিয়ে মানে কি? আমি জাল ব্যবহার করে, তাই না? তো সায়াসুকা আমি পছন্দ করি, তাংকাপ ইকান মাছ ধরতে, গুনা জারিং ব্যবহার করে জাল, অর্থাৎ জাল ব্যবহার করে। তো এখন আপনি যদি এই গুনা না বলে ডেঙ্গান বলতেন, ডেঙ্গান যদি বলতেন তাহলে কি হইতো? অবশ্যই হইতো। সায়াসুকা তাংকাপ ইকান আমি মাছ ধরতে পছন্দ করি, ডেঙ্গান জারিং তার মানে জাল দিয়ে। তো জাল দিয়ে অথবা জাল ব্যবহার করে দুটাই বলতে পারবেন। এই ছোট ছোট জিনিসগুলো যদি কিনা ঘুলুক না থাকে মনের ভিতরে, তাহলেই তো শুদ্ধভাবে কথা বলা যায়, তাই না? এবার দেখুন স্থান, 3 নম্বরে। স্থানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেমপাত। তেমপাত, তেমপাত মানে হচ্ছে স্থান। কাওয়াসান মানে হলো এলাকা, যাই হোক। তো এখন এই স্থানের ভিতর কি থাকে? বিভিন্ন স্থানের কথা বলতে গেলে যেমন এখানে, ডি সিনি। ভাই মালয়েশিয়ান ভাষায় সিনি মানেও এখানে, কিন্তু যদি কিনা ক্লিয়ার করে বলতে চান সেই ক্ষেত্রে বলতে হয় ডি সিনি, এখানটাতে, এরকমটা বোঝাইতে গেলে। ঠিক আছে? মানে সিম্পলি ধরতে হবে সিনি মানে হলো এখান, ডি সিনি মানে হচ্ছে এখানে। ক্লিয়ার? এখানে কাছাকাছি বাজার নেই, এই যে জায়গাটা এখানে কাছাকাছি কোনো বাজার নাই, এরকম টাইপের কথা বলতে গেলে ডি সিনি অথবা শুধুমাত্র সিনি এখানে, ডেকাট ডেকাট কাছাকাছি, ডেকাট মানে কাছে, ডেকাট ডেকাট মানে কাছাকাছি। তো ডি সিনি অথবা সিনি এখানে, ডেকাট ডেকাট কাছাকাছি, তা আডা নাই, পাসার মানে হলো বাজার। তো কি আসলো? ডি সিনি ডেকাট ডেকাট এখানে কাছাকাছি, তা আডা পাসার বাজার নাই। সেখানে, সানা মানেও সেখানে, ডি সানা মানেও সেখানে, কিন্তু ভালো করে বোঝাই বলতে গেলে ডি সানা সেখানটাতে, এরকমটা বলতে। তো সেখানে বা সেখানটাতে ডি সানা। সে এখনো আছে সেখানে, সে ডিয়া। এখনো মাসিহ আছে আডা সেখানে, ডি সানা। অথবা শুধুমাত্র সানা বলতে পারেন, ডিয়া মাসি আডা সানা, অথবা ডিয়া মাসি আডা ডি সানা, সে এখনো আছে সেখানে। যেখানে এবং কোথায় দুইটার ক্ষেত্রেই ডি মানা ব্যবহার করা যেতে পারে। আমি জানি অনেকের মনের ভিতর গুলুট বাঁধতে পারে যে একই জিনিস কিন্তু দুইটা কেমনে হইল, তাই না? বলার জন্য আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এটা আপনার কাছে সুপার ইজি হয়ে যাবে। আমিও তো মায়ের পেট থেকে পড়ে এমনি শিখি নাই মালয়েশিয়ান ভাষা। তো যেখানে বা কোথায় দুইটার ক্ষেত্রেই ডি মানা বলতে পারেন। যেমন আওয়া আডা ডি মানা, আপনি আছেন কোথায়। তবে এই কথাটা এভাবে বলা যায়, ডি মানা আওয়া আডা, যেখানে আপনি আছেন। ব্যাপারটা বুঝছেন? আস্তে আস্তে মাথায় ধরবে, এই জন্য ভিডিওটা সেভ করে রাখেন, কোথাও শেয়ার করে রাখেন। সেরা একটা ভিডিও আজকে মালয়েশিয়ান ভাষা শেখার জন্য। যেখানে আছে লাভ সেখানে থাকে সে, মানে সে এমন একটা মানুষ যেখানে লাভ আছে সেখানেই সে আছে, খোদ যে জায়গা লস সে জায়গা সে নাই, এমন টাইপের খোঁচা মারা কথা বা মনের ভাব প্রকাশ করতে গেলে আপনি এভাবে বলতে পারেন। ডি মানা আডা উন্তুং, ডি সানা আডা ডিয়া। ডি মানা যেখানে, আডা উন্তুং আছে লাভ, ডি সানা সেখানে, আডা ডিয়া আছে সে। আবার
যদি কিনা আপনি কাউকে পটানোর জন্য বলতে চান যেখানে আপনি আসেন সেখানে আমি আসি, সেই ক্ষেত্রে উন্তুং বাদ দিয়ে আওয়া বলতে হবে, আওয়া। আর ডি আর বদলে সায়া কেন হইল আমি দেখাইতেছি। ডি মানা যেখানে, আডা আওয়া আছেন আপনি, আডা মানে তখন আসে না হয়ে আছেন হয়ে যাবে। ডি মানা আডা আওয়া যেখানে আসেন আপনি, ডি সানা অথবা ডি সিতুলা সেখানেই তো আডা সায়া আছি আমি, আপনি যেখানেই যাবেন সেখানে আমি আসি, এরকমটা বলতে আর কি। আচ্ছা, যে জায়গায়, ডি তেম্পাত ইয়াং, তেম্পাত মানে জায়গা, ডি তেম্পাত জায়গায়, ইয়াং মানে হলো যে, ব্যাপারটা বুঝছেন? তেম্পাত মানে জায়গা, তেম্পাত মানে জায়গা, তেম্পাত মানে জায়গা, ডি তেম্পাত মানে জায়গায়, জায়গায় নির্দিষ্ট করে বোঝাইতে, আর ইয়াং মানে হলো যে। তো যে জায়গায় মালয়েশিয়ান ভাষায় ইয়াং ডি তেম্পাত এইভাবে বলে না, ওরা বলে ডি তেম্পাত ইয়াং, যে জায়গাটাতে। এখন এটা দিয়ে যদি বাক্য দেই, যে জায়গায় আগে আমরা দেখা করেছিলাম, হ্যাঁ আজকেও আমরা দেখা করব, হারি নিপুণ কিতা আকান জুম্পা, আজকেও আমরা দেখা করব, এখন সে জিজ্ঞাসা করলো মানা, মানা কোথায়? এখন আপনি কি বলবেন? আপনি বলতে পারেন ডি তেম্পাত ইয়াং, যে জায়গাটাতে, ডি তেম্পাত ইয়াং যে জায়গাটাতে, ডুলু আগে বা পূর্বে, কিতা জুম্পা মানে আমরা দেখা করি, কিতা পর্নাহ জুম্পা মানে হচ্ছে আমরা দেখা করেছিলাম। এই জন্য কি হবে পুরোটা, ডি তেম্পাত ইয়াং যে জায়গাটাতে, ডুলু আগে, কিতা পর্নাহ জুম্পা আমরা দেখা করেছিলাম। কতটা ইজি যদি বুঝতে পারেন ভাই। নেক্সটে দেখুন, ভেতরে, ওই যে স্থানের কথা যেহেতু আসতেছে এই টপিকটার ভিতরে এখন বর্তমানে, তো ভেতরে ডি ডালাম। ভাই ডালাম মানে হচ্ছে মধ্য বা ভেতর, ডালাম মানে মধ্য অথবা ভেতর, কিন্তু যখনই বলতে হবে ভেতরে, মধ্যে, মাঝখানে, এইরকম টাইপের বলতে গেলে ডি কথাটি আসে মালয়েশিয়ান ভাষায়। তো ডি ডালাম মানে হচ্ছে ভেতরে, ভেতর মানে হচ্ছে ডালাম, ভেতরে হচ্ছে ডি ডালাম। বস অফিসের মধ্যে আছে, বস অফিসের ভেতরে আছে, এরকম বলতে গেলে বস আডা বস আছে, ডি ডালাম ভেতরে বা মধ্যে, কিসের? পেজাবাট মানে হলো অফিস। তো ডি ডালাম পেজাবাট অফিসের মধ্যে, বস আডা বস আছে, বস আডা ডি ডালাম পেজাবাট বস আছে অফিসের মধ্যে। বাহিরে, এই লুয়ার মানে হচ্ছে শুধুমাত্র, লুয়ার মানে বাহির, লুয়ার মানে কি শুধুমাত্র বাহির, আর ডি লুয়ার মানে হচ্ছে বাহিরে। তো এই রাতে তাকে বাহিরে ঘুমাইতে হবে, এই রাতে তাকে বাইরে ঘুমাইতে হবে, সে তার বউয়ের সাথে ক্যাচাল করছে, বউ বলছে এখন তুমি বাইরে ঘুমাও। তো এই টাইপের কথা বলতে গেলে মালাম ইনি এই রাতে, মালাম মানে হলো রাত, ইনি মানে হলো এই, মালাম ইনি এই রাতে, ডিয়া টিডোর সে ঘুমায়, কিন্তু কন্যা কথাটি যখন বলবেন ডিয়া কন্যা টিডোর তাকে ঘুমাইতে হবে, মালাম ইনি ডিয়া কন্যা টিডোর এই রাতে তাকে ঘুমাইতে হবে। ডিয়া মাকান মানে সে খায়, ডিয়া কন্যা মাকান তাকে খাইতে হবে। তো বুঝতে পারছেন কন্যা কথাটির ব্যবহার এখানে। তো মালাম ইনি ডিয়া কন্যা টিডোর আজকে রাতে তাকে ঘুমাইতে হবে কোথায়? ডি লুয়ার বাহিরে। এখন বাহিরে কিসের বাহিরে? যদি আপনি রুমাহ বলেন, রুমাহ, ওকে, ডি লুয়ার রুমাহ বাড়ির বাহিরে, এটাও বলতে পারেন। ওকে, বের হওয়া, লুয়ার, আমরা একটু আগে শিখলাম কি? লুয়ার মানে হচ্ছে বাহির, ডি লুয়ার মানে হচ্ছে বাহিরে, আর লুয়ার মানে হচ্ছে বের হওয়া, বাহির হওয়া, লুয়ার। একটু পরে আমি বের হব। তো একটু পরে বা কিছুক্ষণ পর, এরকমটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকেজাপ লাগি, সেবেন্তার লাগি, কি বলে? সেকেজাপ লাগি অথবা সেবেন্তার লাগি। তো একটু পরে সেকেজাপ লাগি অথবা সেবেন্তার লাগি। সায়া আমি, কেলুয়ার মানে হচ্ছে বের হওয়া, আকান কেলুয়ার মানে হচ্ছে বের হইব। তো সেকেজাপ লাগি একটু পরে, সায়া আকান কেলুয়ার আমি বাহির হইব। আমি আবার বলছি, ভিডিওটা মুখস্থ করার দরকার নাই, যদি বুঝতে কষ্ট হয় তারপরেও খেয়াল করে শুনুন, দেখুন, আপনার মনের অজান্তেই অনেক কিছু আপনার মাথায় ক্যাপচার হয়ে যাবে ইনশাল্লাহ। উপরে, উপরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আতাস, কিন্তু যখনই বলবেন উপরে তখন হয়ে যাবে ডি আতাস। নিচুকে বলা হয় বাওয়াহ, আর যদি বলেন নিচে সেই ক্ষেত্রে হবে ডি বাওয়াহ। উপরে আকাশ নিচে মাটি, এরকমটা যদি বলতে চান, লাঙির ডি আতাস। এখন ওরা একটু উল্টায় বলে আকাশ উপরে মাটি নিচে, মানে আমরা বলি উপরে আকাশ নিচে মাটি, ওরা না বলে এটা বলে ঘুরায় বলে আকাশ উপরে মাটি নিচে,
langit di atas, tanah di bawah। তানাহ মানে কি? মাটি। লাঙিট মানে হচ্ছে আকাশ। এবার আসি 4 নম্বর টপিকে, সময়। সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা। মাসা। আর এটার সাথে একটা যদি ক লাগায় দেন, মাসাক, তার মানে হচ্ছে পাকা অথবা রান্না। তো আমরা সময় নিয়ে কথা বলতেছি, মাসা, টাইম আর কি ইংলিশে যেটা। তো সময়ের ভিতর কি আছে? এখন। এখনকে বলা হয় সেকারাং। এটা দিয়ে একটা বাক্য, দুঃখিত এখন আমি ব্যস্ত। মাফ সেকারাং সায়া সিবু। এখানে আর কোনো উল্টাপাল্টা হয় না, কত সুন্দর। হ্যাঁ, মাফ দুঃখিত, সেকারাং এখন, সায়া আমি, সিবু মানে হলো ব্যস্ত। মাফ সেকারাং সায়া সিবু, দুঃখিত এখন আমি ব্যস্ত। তখন। তখন বলতে কীরকম? সেই সময়, তাই না? সেই সময় মানে তো তখন। এটা হবে মাসা ইতু। মাসা মানে সময়, ইতু মানে হলো সেই, মানে সময়ে সেই সময়টা তখন হবে হচ্ছে মাসা ইতু। তখন আমি ঘুমাচ্ছিলাম। তখন আমি ঘুমাচ্ছিলাম। মাসা ইতু তখন, সায়া আমি, টিডোর মানে হচ্ছে ঘুম, কিন্তু তেঙ্গাহ টিডোর মানে হচ্ছে ঘুমাইতেছি এরকমটা বোঝাইতে। কিন্তু তখন ঘুমাইতেছি এরকম তো আর বলা যায় না, ঘুমাচ্ছিলাম হয়ে যাবে। তো মাসা ইতু সায়া তেঙ্গাহ টিডোর, ওই সময়টাতে আমি ঘুমাচ্ছিলাম। আগে। আগে বলতে কীরকম? পূর্বে। পূর্বে। যেমন আগে আমি ওই অমুক স্কুলে যাইতাম, তার মানে বিগত দিনের পূর্বে যে কথা বলতে গেলে ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু। ডুলু। যেমন আগে আমি জানতাম না, ডুলু সায়া তা তাহু। ডুলু আগে, সায়া তা তাহু মানে হচ্ছে আমি জানি না। দেখেন, সায়া মানে আমি, তা তাহু মানে হচ্ছে জানি না। কিন্তু যেহেতু ডুলু দেওয়া হয়েছে তার মানে জানতাম না বোঝানো হইতেছে। আগে আমি জানি না, এটা তো আর হয় না, আগে আমি জানতাম না অটোমেটিক হয়ে যাবে। তো ডুলু সায়া তা তাহু, আগে আমি জানতাম না। এবার আসি কোনো কিছুর আগে। এই আমরা একটু আগে জানলাম কোনো জাস্ট আগে মানে পূর্বে। কিন্তু যদি কোনো কিছুর আগে হয়, যেমন বলে না এই ওষুধটা আপনি খাওয়ার আগে খাবেন, বিকাল 4টার আগে এই কাজটা শেষ করবেন, তো এমন টাইপের কোনো কিছুর আগে বলতে গেলে সেবেলুম হয়। সেবেলুম। যেমন বিকাল 4টার আগে, ওরা বলে আগে 4টা বাজার বিকালে, এরকমটা বলে। তো সেবেলুম পুকুল এম্পাট পেটাং। সেবেলুম মানে হচ্ছে আগে বা পূর্বে, মানে কোনো কিছুর। কিসের? পুকুল এম্পাট 4টা। কখন 4টা? বিকাল। পেটাং। তো সেবেলুম পুকুল এম্পাট পেটাং মানে হচ্ছে বিকাল 4টার আগে। সেবেলুম পুকুল এম্পাট পেটাং। এখন যদি আপনি সময়টা পাল্টাইতে চান, আপনার ইচ্ছা, এখানে সকাল দিতে পারেন। সকাল। সকাল 5টার আগে। বুঝেন? এখানে একটু ক্লিয়ার করে দিই। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সেবেলুম পুকুল লিমা পাগি। কারণ লিমা মানে হচ্ছে 5, পাগি মানে হচ্ছে সকাল। এভাবেই একটু বুঝে বুঝে লিখে রাখুন, অনেক কাজে আসবে। নির্দিষ্ট সময়ের পূর্বে যদি বলা হয়, সেই ক্ষেত্রে আবার বলা হয় আওয়াল। যেমন ধরেন অফিসে আসার কথা ছিল 10টার সময়, চলে এসেছে 9টায়, তার মানে সে আগে ভাগে আসছে। সেই আগে ভাগেটাকে আবার বলা হয় আওয়াল। সেই ক্ষেত্রে বলবে আজকে সে আগে এসেছে, হারি ইনি ডিয়ামারি আওয়াল। হারি ইনি আজকে, ডিয়ামারি সে এসেছে, আওয়াল। অথবা দিয়া সুডা মারি বলতে পারে, হারি ইনি দিয়া সুডা মারি আওয়াল, হারি ইনি দিয়া সুডা ডাটাং আওয়াল, এভাবে বলতে পারে। পরে, জাস্ট সিম্পলি পরে, এখন না, ওটা পরে। এই পরেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি। নান্তি, পরে আমি জানাবো। নান্তি পরে, সায়া বাগিতাহু মানে আমি জানাই, সায়া আকান বাগিতাহু মানে হচ্ছে আমি জানাবো। নান্তি সায়া আকান বাগিতাহু, পরে আমি জানাবো। কোনো কিছুর পরে যদি বলা হয়, সেই ক্ষেত্রে হবে সেলেপাস। যেমন খাওয়ার পরে ওষুধটা খাবেন, ঘুমানোর পরে নাক ডাকবেন না। তো এই যে কোনো কিছুর পরে এরকমটা বলতে গেলে সেলেপাস কথাটি আসে। যেমন মরার পর আমি আপনার সাথে দেখা করব, ভূত হয়ে তোর গার মটকাবো। যাই হোক, এখন জাস্ট সিম্পলি বোঝানোর জন্য, সেলেপাস মাতি, মরার পর, সায়া আকান জুম্পা আমি দেখা করিব, ডেঙ্গান আওয়া আপনার সাথে। ঠাট্টা করে শিখাইলাম, কেউ কিছু আবার নেগেটিভভাবে নিয়েন না। যাই হোক, যখন, যখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপাবিলা। অনেক ক্ষেত্রে শুধুমাত্র বিলা বলা হয়, যদিও বিলা মানে হচ্ছে যখন, হ্যাঁ, তারপরে কখন, এই সব ক্ষেত্রে বলা হয়। কিন্তু যদি আপনি পুরো ক্লিয়ার করে বলতে চান যখন, সেই ক্ষেত্রে আপনি আপাবিলা বলতে পারেন। যেমন যখন বৃষ্টি নামে এখানে হয় বন্যা। আপাবিলা যখন তুরুন হুজান নামে বৃষ্টি, ডি সিনি অথবা সিনি এখানে জাডিবানজির হয় বন্যা। আপাবিলা তুরুন হুজান যখন নামে বৃষ্টি, সিনি জাডিবানজির
এখানে হয় বন্যা। যতক্ষণ, যতক্ষণ, যতদিন না ধরে, এরকম টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলাগি। সেলাগি যেমন বলে না, যতক্ষণ না পর্যন্ত তুমি আই লাভ ইউ না বলবা আমি এখান থেকে যাব না। এই যে ঢ্যামনা ঢং করে বলতে গেলে তো এইসব কথা বলতে হয়, বা অন্য কথার ভাঁজে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না ধরে, হ্যাঁ, যতদিন এই পৃথিবী থাকবে আমাদের ভালোবাসা থাকবে, এই যে কথাগুলোর যে একটা ডাইস, এগুলো বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় সেলাগি বলতে হয়। যেমন যতক্ষণ আপনি না পৌঁছান আমি অপেক্ষা করব। সেলাগি আওয়া, যতক্ষণ না পর্যন্ত আপনি তা সাম্পাই না পৌঁছান, সায়া আকান তুঙ্গু, আমি করব অপেক্ষা। কারণ বা ফলাফল এই টাইপের কথা বলতে গেলে কি করে বলবেন? কারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবাব। যেমন আমি জানি না কি কারণ, সায়া তাতাহু আপা সেবাব। সায়া তাতাহু, আমি না জানি অর্থাৎ আমি জানি না, আপা সেবাব কি কারণ। কারণে ডিসেবাবকান, এই কারণেই তো আমি আপনাকে পছন্দ করি। ডিসেবাবকান, এই কারণেই। ইনিলা, বুঝেন, ডিসেবাবকান মানে হচ্ছে কারণে, ইনিলা এই তো, এরকম বোঝাইতে। ডিসেবাবকান ইনিলা, এই কারণেই তো। সায়াসুকা, আমি পছন্দ করি। পাডা আওয়া, আপনাকে বা আপনার প্রতি। ডিসেবাবকান দিয়া, তার কারণে। ডিসেবাবকান ইনি, এই কারণে। এমন করে বোঝাইতে গেলে ডিসেবাবকান বলতে হয়। তাই, তাইকে মালয়েশিয়ান ভাষায় জাডিও বলা যেতে পারে, মাকাও বলা যেতে পারে। এই মাকাটা হচ্ছে খুবই ফর্মালভাবে ব্যবহার করা হয়ে থাকে, তবে সচরাচর জাদি কথাতেই ব্যবহার করে, যদিও এই জাডি মানে হওয়া, জাডি মানেই তাই, জাডি মানেই অনেক ক্ষেত্রে সেই জন্য। এই জাডির অনেক ব্যবহার, এটা নিয়ে আলাদা ভিডিও আমার বানানো আছে। তার আছে অনেক টাকা, তাই সে কিনতে পারে সব। তার অনেক টাকা আছে তাই সব কিনতে পারে সে, এরকম কথা বলতে গেলে ডিয়া আডা বানিয়া ডুয়েট। ডিয়া আডা অথবা ডিয়া পুnya আডা, তার আছে, বানিয়া ডুয়েট অনেক টাকা, জাডি তাই, ডিয়া বলে সে পারে, বলি সেমুয়া কিনতে সব কিছু। এজন্য, এজন্য কথা বলতে গেলে ভাই মালয়েশিয়ান ভাষায় উনতুক ইনি বলা যেতে পারে। কারণ কি ভাই, উনতুক, উনতুক মানে হচ্ছে জন্য, আর ইনি মানে হচ্ছে এই, তো উনতুক ইনি। তবে এই এজন্যটা হচ্ছে ওলেহ ইতু। কারণ কি জানেন, এটা কীরকম, বস আমার অবস্থা জানেন, এজন্য বস অবশ্যই বুঝবেন। তো এই যে এজন্য এবং এখন যেটা বললাম এজন্য, এটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। মানে উনতুকিনি এটার জন্য, হ্যাঁ, সায়া মাহু বল্লি বারাং উনতুক আনা, আমি বাচ্চার জন্য মালটা কিনতে চাই, এরকমটা বলা। কিন্তু বস আপনি তো আমার অবস্থা জানেন, হ্যাঁ, এজন্য আপনি অবশ্যই বুঝবেন। তো এই জন্য এটা কিন্তু আলাদা এজন্য। এই ধরনের এজন্য বলতে গেলে ওলে হিতু বলা হয়ে থাকে। বা দরখাস্ত লিখতে গেলে আমার সম্পূর্ণ জিনিসটা বিবেচনা করার পর অবশ্যই বস অনুধাবন করতে পারছেন, এই জন্য আমার জন্য এটা করেন। তো এই টাইপের বলতে গেলে ওলে হিতু ব্যবহার করা হয়। তো বস আমার অবস্থা জানেন, বস তাহু কে আডা আনসায়া, বস জানেন আমার অবস্থা, ওলেই ইতু এজন্য, বস মস্তি আকান ফাহাম, বস অবশ্যই বুঝবেন। ফলে আকিবাতনিয়া, তার স্ত্রী প্রত্যেক দিন চিল্লাপাল্লা করে, ফলে এখন সে পাগল হয়ে গেছে। এই টাইপের বাক্য বানাইতে গেলে আকিবাতনিয়া বলা লাগে। যেমন স্ত্রী ডিয়া অথবা ডিয়া পুnya স্ত্রী, তার স্ত্রী হারি হারি বিসিং, প্রত্যেক দিন চিল্লাপাল্লা করে, অথবা সেতিয়া ফারি বিসিং, প্রত্যেক দিন চিল্লাপাল্লা করে। আকিবাতনিয়া ফলে, সেকারাং এখন, ডিয়া সুডা জাডি গিলা, সে পাগল হয়ে গেছে। যাতে করে, যাতে করে বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুপায়া। সুপায়া, আপনাকে আগে ভাগে বসকে জানাতে হবে, যাতে করে বস ভুল না বোঝে। আওয়াক না বাগিতাহু বস, আপনাকে জানাইতে হবে বস, বসকে আওয়াল আওয়াল, আগে ভাগে, সুপায়া যাতে করে, বস, বস তাসালা ফাহাম, ভুল না বোঝে। আওয়াক না বাগিতাহু বস, আওয়াল আওয়াল, আপনাকে আগে ভাগে বসকে জানাইতে হবে, সুপায়া যাতে করে, বস তাসালা ফাহাম, বস ভুল না বোঝে। এবার 6 নম্বর হচ্ছে শর্ত। কীরকম, যদি আপনি আসেন আমি তাইলে আমি যাব, এই যে এমন টাইপের যে কথা, শুধুমাত্র এ তো না, তাহলে, এই ধরনের যে শর্ত ছুড়ে দেওয়া পড়ে, সেই কথাগুলো আমরা এখন শিখবো মালয়েশিয়ান ভাষায়। প্রথম হচ্ছে যদি। যদিকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে আপনি বলতে পারেন। একটা হচ্ছে সিম্পল শুদ্ধ চলিত, সেটা হলো কালাউ,
আর একটা হলো ফর্মাল জিকা। জিকাও বলতে পারেন, কালাও বলতে পারেন, দুইটার মানেই হচ্ছে যদি। যেমন যদি আপনি চান কালাও আওয়া মাহু অথবা জিকা আওয়া মাহু, যদি আপনি চান। তাহলে তাহলে বলতে কি, যদি ওরকমটা হয় তাহলে ঠিক আছে, তার মানে কি যদি ওরকম হয় তাহলে ঠিক আছে। তো এই কথা বলতে গেলে তাহলে বা যদি ওরকম হয় মাকাও বলতে পারেন, কালাও মাচাম ইতু, যদি ওরকম হয় এরকম ভেঙেও বলতে পারেন। যেমন তাহলে অর্থাৎ যদি ওরকম হয় থাক রে, আরে ঠিক আছে যদি ওরকম হয় তাহলে থাক, লাগবে না। কালাও মাচামিতু বিয়ারলা, কালাও মাচামিতু যদি যদি ওরকমটা হয় বিয়ারলা, থাক রে। না হলে, না হলে বলতে কীরকম, যদি না হয় আর কি। কালাউতা, কালাউতা, কালাও মানে যদি, তা মানে হলো না, মানে যদি কি না, যদি বস নাই আসে, যদি কিনা বস না আসে এরকমটা বলতে গেলে এই জন্য কালাউতিটা। যদি তুমি আমার সাথে কথা না বলো আমি কিন্তু একটা এই করে ফেলবো, ওই করে ফেলবো, যদি তা না হয়, এই টাইপের কথা বলতে কালাউতা অথবা কালাউতিটা বলে। যেমন আপনাকে এখনই পরিশোধ করতে হবে। ধরেন একজন মালয়েশিয়ান স্যাসরা আপনার কাছ থেকে টাকা হলাত নিছিল, সে আপনার টাকাটা ফেরত দিতে চাচ্ছে না। তো আপনি তাকে বলতেছেন আপনাকে এখনই পরিশোধ করতে হবে, আমার টাকাটা এখনই দিতে হবে, না হলে আমি বসের কাছে কমপ্লেন করব। আওয়াক না বায়ার সেকারাং, বায়ার মানে কি পরিশোধ করা, এটা হইতে পারে টাকা বা অন্য কিছু, যাই হোক। তো আওয়াক না বায়ার সেকারাং, আপনাকে এখনই পরিশোধ করতে হবে। কালাউতিরা যদি তা না হয় বা না হলে সায়া আকান কমপ্লেন, আমি কমপ্লেন করব পাডা বস, বসের প্রতি। আওয়াকে না বাই আর সে কারাং, অথবা বলতে পারেন আওয়াকে না বাগি ডুয়েট সে আছে কারাং, আপনি আমার এখন টাকা দিয়ে দিতে হবে, আমার টাকা। কালাউতিরা যদি না দেন, মানে যদি তা না হয়, সায়া আকান কমপ্লেন পাডা বস, আমি বসের প্রতি কমপ্লেন করব। 7 নম্বর আছে তুলনা। তুলনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার বান্ডিং, বার বান্ডিং। যেমন আমরা যদি যেমন কথাটি বলি, যেমন সেপার্তি, মানে তুলনা দেওয়ার সময় বলি না তুমি তো খুবই সুন্দর, যেমন ফুল সুন্দর, তো ফুলের সাথে তুলনা দিতে গেলে যেমন কথাটি বলতে হয়। তো যেমনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেপার্তি, সেপার্তি। যেমন আমরা যদি বলি তার কাছে আছে অনেক দামি পণ্য, যেমন কিনা স্বর্ণ, হ্যাঁ, দামি পণ্য যেমন স্বর্ণ। বারাং মাহাল সেপার্তি এমাস, বারাং মাহাল মানে পণ্য যেটা দামি, সেপার্তি এমাস যেমনটা স্বর্ণ। মতো বা রকমকে বলা হয় মাচাম। আপনি সুন্দর, আপনি সুন্দর কিসের মতো, পরীর মতো। আওয়া চান্তি মাচাম বিডাডারি, আওয়া চান্তি আপনি সুন্দর কিসের মতো, পরীর মতো, মাচাম বিডাডারি। তো এই যে তুলনা দেওয়া, পরীর সাথে একটা, তোমার তুলনা পরীর সাথে করা যেতে পারে, তুমি দেখতে সুন্দর, পরী দেখতে সুন্দর, এই যে একটা মিল বা তুলনা, এইসব ক্ষেত্রে গেলে মাচাম বলতে হবে। তো আওয়া চান্তে মাচাম বিডাডারি। তবে হ্যাঁ, আপনি যদি বলতেন আওয়া চান্তে সেপার্তি বিডাডারি, সেই ক্ষেত্রেও বলতে পারে না, আপনি সুন্দর যেমনটা পরী সুন্দর। তুলনায় বার বাইন্ডিং কান, আমরা একটু আগে শিখেছিলাম তুলনা, সেটা হচ্ছে বার বাইন্ডিং, আর তুলনায় হবে বার বাইন্ডিং কান, আপনি অধিক ভালো অন্যদের তুলনায়। তো মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এই সঙ্গে কথাটি আবার চলে আসে, সাথে কথাটি চলে আসে, অন্যদের সাথে তুলনা করলে, সঙ্গে তো না, সাথে, সাথে। তো আপনি অধিক ভালো অন্যদের সাথে যদি তুলনা করি এমনটা বলতে। তো আওয়া লেব্বি বাইক, আপনি অধিক ভালো, বার বাইন্ডিং কান তুলনায়, ডেঙ্গা নরাং লাইন অন্যদের সাথে, মানে অন্যদের সাথে যদি তুলনা করি তাহলে আপনি অধিক ভালো। আওয়া লেব্বি বাইক বার বাইন্ডিং কান ডেঙ্গা নরাং লাইন। একই বা সমান মালয়েশিয়ান ভাষায় বলা হয় সামা। বরিশালের কেউ আছেন নাকি আবার, থাকলে থাকেন গা। আচ্ছা, দুটোই একই রঙের যদি বলেন, ডুয়া ডুয়া সামা ওয়ার্না, ডুয়া ডুয়া দুটোই, সামা ওয়ার্না একই রঙের। 8 নম্বরে উদ্দেশ্য। এটা আমি ভিডিওর শুরুতে কিন্তু বলি নাই, স্কিপ হয়ে গেছে, সমস্যা নেই, এখন তো দিয়ে দিচ্ছি। উদ্দেশ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার তুজুয়ান। এখন কীরকম, যে আপনি এটা কি উদ্দেশ্যে করতেছেন, ভাই এটা তো আমার বাচ্চার জন্য নিতেছি, এটা কেনার উদ্দেশ্য হলো আমার বাচ্চার জন্য কিনবো আমি। তো এই টাইপের কথা বলতে গেলে জন্যটা আসতেছে, জন্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উনতুক। কি বলা হয়, উনতুক। এটা কি জন্য, ইনি উনতুক আপা, মালয়েশিয়ান ভাষায় ঘুরে হয়ে যায় এটা জন্য কিসের, ইনি উনতুক আপা, এটা কি জন্য। যাতে করে এই সুপায়াটা আবার আসলো কেন, একটু ভালো করে দেখেন। ধরো সাবধানে, যাতে করে পড়ে না যায়,
পেগাং হাতি হাতি, ধরুন সাবধানে, সুপায়া যাতে করে, তা জাতু যাতে করে না পড়ে যায়। আবার উদ্দেশ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুজুয়ান। কি বলা হয়? তুজুয়ান, তুজুয়ান। আমি কিন্তু দুইবার দিলাম এখানে, দেখুন উদ্দেশ্যকে বলা হয় বরতুজুয়ান, আবার আরেকটা হচ্ছে উদ্দেশ্যকে বলা হয় তুজুয়ান। কেন দেখুন, যখন কিনা আপনি কথা বাক্য বানাতে যাবেন তখন বরতুজুয়ান হয় না, ওই বরতুজুয়ান হচ্ছে একটা নাউন। আর যখন এটা উদ্দেশ্য বলতেছেন, আপনি যখন উদ্দেশ্য করতেছেন তখন সেই ক্ষেত্রে হয়ে যায় শুধুমাত্র তুজুয়ান। যেমন আমার উদ্দেশ্য আপনার মনে কষ্ট দেওয়া নয়, তুজুয়ান সায়া বা সায়া পুnya তুজুয়ান আমার উদ্দেশ্য, বুকান সাকিত কান নয় ব্যথা দেওয়া কিসে, হাতি আওয়া আপনার হৃদয়ে। এক কথায় আমার উদ্দেশ্য আপনার হৃদয়ে ব্যথা দেওয়া না, আপনার মনে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য না। এমন কথাটা বলতে গেলে তুজুয়ান সায়া বুকান সাকিত কান হাতি আওয়া, আমার উদ্দেশ্য আপনার মনে ব্যথা দেওয়া না। হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না। এটা লিখে রাখতে পারেন। 9 নম্বরে বিরোধ বা বিপরীত। কীরকম একজন একটা কথা বলল কিন্তু তার ভিতরে একটা বিরোধ ঘটে গেল, হ ভাই আমিও তো যাইতে চাই কিন্তু সময় নাই। এই যে কথাটার ভিতরে একটা বিরোধ বা বিপরীত জিনিসটা ঢুকে গেল, এমন টাইপের কথা বলতে গেলে কি কি শব্দ ব্যবহার করা হয়? কিন্তু আছে। এই কিন্তুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাপি অথবা তেতাপি। তাপিটা হচ্ছে সচরাচর ব্যবহার করা হয় ছোট করে, আর তেতাপি মানে হচ্ছে ফুল ফর্ম। তো আমি খুঁজেছি কিন্তু দেখা পাইনি, সায়া সুডাচারি। সায়াচারি আমি খুঁজি, সায়া সুডাচারি আমি অলরেডি খুঁজেছি, তাপি কিন্তু তা জুম্পা কিন্তু দেখা পাইনি। জুম্পা মানে কি দেখা করা, তা জুম্পা মানে হচ্ছে দেখা না করা বা দেখা না পাওয়া। সায়া সুডাচারি আমি খুঁজছি, অলরেডি খুঁজছি, তাপি তা জুম্পা কিন্তু দেখা পাই নাই। যদিও, যদিও ওয়ালাউপুন, যদিও ছোট কিন্তু শক্তিশালী, ওয়ালাউপুন kecil tapi kuat. তবুও, তেতাপ, তেতাপ সে জানে কিন্তু তবুও সে চুপ। ডিয়া তাহু সে জানে, তাপি কিন্তু তেতাপ তবুও বা তারপরেও, ডিয়া ডিয়াম সে চুপ। বরং, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বরংটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবালিকnya। সেবালিকnya মানে হচ্ছে বরং। কেমন টাইপের বরং? আমি সেখানে যাইনি, বরং বাসায় ছিলাম। এই যে কথার ভিতরে একটা ভাঁজ, তাই না? সায়া tak pergi ke sana, আমি যাই নাই সেখানটাতে। সেবালিকnya বরং saya tinggal di rumah, আমি বাসায় ছিলাম। 10 নম্বরে গুরুত্ব অথবা জোর দিয়ে বলতে গেলে, যেমন শুধু আপনার জন্য। এই যে শুধু বলতে গেলে সাহাজা বা হা냐 কথাটি ব্যবহার করা হয়। যেমন শুধু আপনার জন্য হাnya untuk awak, অথবা untuk awak sahaja। ব্যাপারটা বুঝেন, হাইনা যদি দেন তাহলে প্রথমে দিতে হবে, untuk awak হাnya হয় না কখনো, এই একটা জ্বালা। এই যদি আপনি শুধু বোঝাইতে গিয়ে সাহাজা এবং হাnya কথাটি দুইটাই ব্যবহার করতে চান তাহলে দুইটার ব্যবহার দুই রকম। সাহায্য বলতে গেলে লাস্টে দিতে হবে, untuk awak sahaja শুধুমাত্র আপনার জন্য। আর যদি হা냐 ব্যবহার করতে চান তাহলে হাnya আগে দিতে হবে, হাnya untuk awak শুধুমাত্র আপনার জন্য, একই অর্থ হবে। ব্যাপারটা বুঝছেন? untuk awak sahaja, হাnya untuk awak, দুইটার মানেই হচ্ছে শুধু আপনার জন্য। এমনকি, মালাহ, এমনকি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় কি বলে? মালাহ, এমনকি সে নিজেও জানে না। মালাহ এমনকি, ডিয়া সেন্ডেরি পুন সে নিজেও তাতাহু জানে না। অবশ্যই, অবশ্যইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মস্তি অথবা হারুস। আপনাকে অবশ্যই যেতে হবে, আওয়া মস্তি কন্না পরগি। আওয়া পরগি আপনি যান, আওয়া মস্তি পরগি আপনি অবশ্যই যান, আওয়া মস্তি কন্না পরগি আপনাকে অবশ্যই যেতে হবে। ডিফারেন্টটা বুঝছেন? শিওর, শিওর বা কনফার্মকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাস্তি অথবা তেন্তু। আমি এখনও শিওর না, সায়া বেলুম পাস্তি। এই বেলুম মানে কি এখনও না, তো সায়া বেলুম আমি এখনও না, পাস্তি মানে হলো শিওর। ঘুরে ফিরে আমি এখনও শিওর না, সায়া বেলুম পাস্তি। বিশেষ করে তের উতামাnya, বিশেষ করে তের উতামাnya, বিশেষ করে আপনার জন্য, তের উতামাnya বিশেষ করে, untuk awak আপনার জন্য। 11 নম্বর সীমা বা পরিমাণ বোঝাইতে গেলে কি কি কথা ব্যবহার করা হয়? যেমন পর্যন্ত,
পর্যন্তকে মালয়েশিয়ান ভাষায় দুইটা কথা দিয়ে বলতে পারবেন, একটা হলো সাম্পাই আর একটা হলো হিঙ্গা। যেমন সকাল থেকে রাত পর্যন্ত ডারি পাগি সাম্পাই মালাম। এখন আপনি ইচ্ছা করলে এই সাম্পাইয়ের বদলে হিঙ্গা কথাটি ব্যবহার করতে পারেন, ডারি পাগি হিঙ্গা মালাম। মাত্র, মাত্রকে বলা হয় সাহাজা। সীমানা বা ওই যে পরিমাণ নির্দিষ্ট বোঝাইতে গেলে সাহাজা কথাটি আবার আসলো। হ্যাঁ, সাহাজা মানে শুধু, সাহাজা মানেই হচ্ছে মাত্র। যেমন 5 কেজি মাত্র, 5 কিলো সাহাজা। 5 মানে 5, কিলো মানে কেজি, সাহাজা মানে মাত্র। তো 5 কেজি মাত্র, 5 কিলো সাহাজা। অনেক, বাña। অনেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাña। যেমন অনেক অনেক ধন্যবাদ, ওরা বলে ধন্যবাদ অনেক অনেক, তেরিমা কাসি ধন্যবাদ, বাña বাña অনেক অনেক। অধিক, বেশি, সেই ক্ষেত্রে হবে লব্বিহ। অধিক বা বেশি। যেমন না না ভাই, আমি চাইছিলাম 500 টাকা, আপনি তো 600 টাকা দিছেন, এখানে 100 টাকা অধিক আসছে, বেশি আসছে, এমন টাইপের অধিক বা বেশিকে বলা হয় লব্বিহ। যেমন 5 কেজির থেকে অধিক বা 5 কেজির থেকে বেশি, লব্বি ডারি 5 কিলো। লব্বি মানে অধিক, ডারি মানে থেকে, 5 কিলো মানে হচ্ছে 5 কেজির। তো অধিক থেকে 5 কেজির, অর্থাৎ 5 কেজির থেকে অধিক, 5 কেজির থেকে বেশি, লব্বি ডারি 5 কিলো। খুব বা প্রচণ্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাঙ্গাট। সাঙ্গাট, আমি আপনাকে খুব মিস করি। সায়া সাঙ্গাট রিন্ডু, আমি খুবই মিস করি পাডা আওয়া, আপনাকে বা আপনার প্রতি। অল্প বা একটুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকিত। আমাকে দিন অল্প বা আমাকে দিন একটু, বাগি সায়া সিকিত। কম, কমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরাং। কীরকম কম? আপনার দরকার ছিল 5 কেজি, আপনারা দিছে কত? 4 কেজি, তাহলে 1 কেজি এখানে কম আসছে। এই টাইপের কমকে বলা হয় কুরাং। এটা যথেষ্ট না, একটু কম আছে। ইনি তাচুকুপ, এটা না কি যথেষ্ট। ইনি তাচুকুপ, এটা না যথেষ্ট, অর্থাৎ এটা যথেষ্ট না। আডা কুরাং সিকিত, আছে কম একটু। 12 এবং শেষ নম্বর টপিক আজকের ভিডিওর জন্য, সম্পর্ক বা মালিকানা। কীরকম? এর বলতে, এর বলতে গেলে পুña কথাটি ব্যবহার করতে হয় মালয়েশিয়ান ভাষায়। যেমন পারভেজ মানে হলো পারভেজ, একজনের নাম। পারভেজ এর, পারভেজ পুña। আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া। তো এই সায়া মানে আমি, এখন আমি থেকে আমার হতে গেলে এই পুña আসবে, তাহলে সায়া পুña। ক্লিয়ার ব্যাপারটা? সাথেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গান। এটা কেন? সম্পর্কের দিক থেকে বলতেছি। আমার আর তার সাথে, ডেঙ্গান সায়া ডান দিয়া। ডেঙ্গান সায়া, সাথে আমার, ডান দিয়া এবং তার, মানে তার আর আমার সাথে, ডেঙ্গান সায়া ডান দিয়া, এরকমটাই বলে আর কি। মধ্যে বা মধ্যেকার, কীরকম? আজকে ফুটবল খেলা হবে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যেকার ফুটবল টুর্নামেন্ট চলবে। তো এই যে দুজনের মধ্যেকার যে একটা সম্পর্ক, বিটুইন যেটা বলে, এটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় হয় আন্তারা। আন্তারা। তার আর আমার মধ্যেকার সম্পর্ক হুবুঙ্গান আন্তারা সায়া ডান দিয়া। হুবুঙ্গান সম্পর্ক, আন্তারা মধ্যেকার, সায়া ডান দিয়া আমার এবং তার। তো যদিও সায়া মানে আমি, ডিয়া মানে সে, কিন্তু এখানে ধরে নিতে হবে আমার এবং তার মধ্যে সম্পর্ক। হুবুঙ্গান আন্তারা সায়া ডান দিয়া, আমার আর তার মধ্যে সম্পর্ক। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমি একটু স্পিডে বলেছি, আমি জানি, কারণ বিশেষ করে পুরাতনদের জন্য এই ভিডিওটা ছিল। যারা নতুন তারা ভাই আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেলে 550-র উপরে ভিডিও পাবেন। 550। ওগুলো ভাই আপনার সিরিয়ালভাবে দেখলে মালয়েশিয়ান ভাষা শেখার জন্য অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে ইনশাল্লাহ। তো দর্শক, বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফেজ।